পরিবেশের উপাদানগুলোর গতিশীল সম্পর্ক, ডাইনামিক রিলেশনশিপ অফ এনভায়রনমেন্টাল কম্পোনেন্টস। পরিবেশের উপাদানগুলোর মধ্যে জৈব, জীবন্ত এবং অজীবন্ত উপাদানগুলোর মধ্যে জটিল পারস্পরিক সম্পর্ক রয়েছে, যা ইকোসিস্টেমের ভারসাম্য বজায় রাখে। এই গতিশীল সম্পর্ক জীববৈচিত্র্য, পুষ্টিচক্র এবং পরিবেশের স্থিতিশীলতার জন্য অপরিহার্য। নিচে এই সম্পর্কের বিস্তারিত বিবরণ দেওয়া হলো। দি ডাইনামিক রিলেশনশিপ এবং এনভায়রনমেন্টাল কম্পোনেন্টস involve complex interactions between biotic and abiotic non-living elements which maintain the balance of ecosystems. These relationships are essential for biodiversity, nutrient cycle, and environmental stability. Below is a detailed description of this relationship. পরিবেশের উপাদান, components of the environment. পরিবেশ দুটি প্রধান উপাদান নিয়ে গঠিত। The environment consists of two main components. জৈব উপাদান, বায়োটিক কম্পোনেন্টস। উদ্ভিদ, প্রাণী, অণুজীব এবং মানুষ এরা পরিবেশের জীবন্ত অংশ। প্লান্টস, অ্যানিমেলস, মাইক্রোঅর্গানিজমস অ্যান্ড হিউম্যানস, দিস আর দ্য লিভিং পার্টস অফ দ্য এনভায়রনমেন্ট। অজৈব উপাদান, অ্যাবায়োটিক কম্পোনেন্টস। বায়ু, পানি, আলো, তাপমাত্রা এবং মাটি এবং খনিজ পদার্থ এরা পরিবেশের অজীবন্ত অংশ। এয়ার, ওয়াটার, লাইট, টেম্পারেচার, সয়েল অ্যান্ড মিনারেলস, these are the non-living parts of the environment. এই উপাদানগুলো একে অপরের সাথে পারস্পরিক প্রতিক্রিয়ার মাধ্যমে ইকোসিস্টেম গঠন করে এবং তা টিকিয়ে রাখে। These components interact with each other to form and sustain ecosystem. জৈব এবং অজৈব উপাদানের মধ্যে সম্পর্ক, রিলেশনশিপ বিটুইন বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক কম্পোনেন্টস। জৈব এবং অজৈব উপাদানগুলোর মধ্যে গতিশীল সম্পর্ক ইকোসিস্টেমের কার্যকারিতার মূল ভিত্তি। এই সম্পর্ক নিম্নরূপে বিভক্ত করা যায়। The dynamic relationship between biotic and abiotic components forms the foundation of ecosystem functionality. This relationship can be categorized as follows. জৈব উপাদানের মধ্যে জৈব উপাদানের উপর অজৈব উপাদানের প্রভাব, impact of abiotic components on biotic components. আলো, লাইট। উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে সূর্যের আলো ব্যবহার করে খাদ্য উৎপন্ন করে, যা খাদ্য শৃঙ্খলের ভিত্তি। আলোর তীব্রতা এবং সময়কাল উদ্ভিদ এবং প্রাণীর আচরণকে প্রভাবিত করে। Plants use sunlight for photosynthesis to produce food, which forms the basis of the food chain. Light intensity and duration influence plant and animals behavior. তাপমাত্রা, টেম্পারেচার। তাপমাত্রা জীবের বিপাক, প্রজনন এবং বেঁচে থাকার উপর প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ ঠান্ডা রক্তের প্রাণী যেমন সরীসৃপ তাপমাত্রার উপর নির্ভর করে তাদের শরীরের তাপ নিয়ন্ত্রণ করে। টেম্পারেচার affect metabolism, reproduction and survival of organisms. For example, cold-blooded animals, example reptiles, regulate body temperature based on environmental temperature. পানি, ওয়াটার। জীবের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। উদ্ভিদ পানি শোষণ করে পুষ্টি পরিবহন করে এবং প্রাণী পানি পান করে শরীরের কার্যকারিতা বজায় রাখে। Water is essential for the survival of organisms. Plants absorb water to transport nutrients, and animals drinks water to maintain bodily function. মাটি, মাটি উদ্ভিদের জন্য পুষ্টি এবং সমর্থন প্রদান করে। মাটির গঠন এবং উর্বরতা উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে, যা পরোক্ষভাবে প্রাণীদের উপর প্রভাব ফেলে। Soil provides nutrients and support for plants. Soil composition and fertility affect plant growth, indirectly influencing animals. বায়ু, এয়ার। বায়ুমণ্ডলের অক্সিজেন শ্বাস-প্রশ্বাসের জন্য এবং কার্বন ডাইঅক্সাইড সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজন। Atmospheric oxygen is needed for respiration and carbon dioxide is required for photosynthesis. অজৈব উপাদানের উপর জৈব উপাদানের প্রভাব, impact of biotic components on abiotic components. মাটির গঠন, সয়েল ফরমেশন, জীবন্ত প্রাণী, গাছের যেমন গাছের শিকড় এবং অণুজীব শিলা ভেঙে মাটি গঠনে সহায়তা করে। মৃত জৈব পদার্থ পচে মাটির উর্বরতা বাড়ায়। Living organisms such as plants, roots and microorganisms help break down rocks to form soil, decomposing organic matter, increasing soil fertility.
বায়ুমণ্ডলের গঠন, অ্যাটমসফেরিক কম্পোজিশন। উদ্ভিদ সালোকসংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন নির্গত করে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে, যা বায়ুমণ্ডলের গঠন নিয়ন্ত্রণ করে। প্লান্ট রিলিজ অক্সিজেন অ্যান্ড অ্যাবজর্ব কার্বন ডাই অক্সাইড ডিউরিং ফটোসিনথেসিস, রেগুলেটিং অ্যাটমসফেরিক কম্পোজিশন। জল চক্র, উদ্ভিদ বাষ্পীভবনের মাধ্যমে জলীয় বাষ্প নির্গত করে, যা বৃষ্টিপাতের মাধ্যমে জলচক্রে অবদান রাখে। Plants release water vapor through transpiration, contributing to the water cycle via precipitation. তাপমাত্রা নিয়ন্ত্রণ, টেম্পারেচার রেগুলেশন, বনাঞ্চল তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে, কারণ গাছের ছায়া এবং বাষ্পীভবন পরিবেশকে শীতল রাখে। ফরেস্ট হেল্প রেগুলেট টেম্পারেচার অ্যাজ ট্রি শেড অ্যান্ড ট্রান্সপিরেশন কুল দ্য এনভায়রনমেন্ট। জৈব উপাদানগুলোর মধ্যে সম্পর্ক, রিলেশনশিপ এবং বায়োটিক কম্পোনেন্টস। জৈব উপাদানগুলোর মধ্যে বিভিন্ন ধরনের পারস্পরিক সম্পর্ক রয়েছে, যা ইকোসিস্টেমের গতিশীলতা বজায় রাখে। এর মধ্যে রয়েছে ভেরিয়াস ইন্টারেকশনস among biotic components maintain ecosystem dynamics. These include খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল, ফুড চেইন অ্যান্ড ফুড ওয়েব। উৎপাদক, উদ্ভিদ, ভোক্তা, প্রাণী, পচনশীল অণুজীব একে অপরের উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, উদ্ভিদ সূর্যের শক্তি ব্যবহার করে খাদ্য তৈরি করে, যা তৃণভোজী প্রাণী খায় এবং তৃণভোজীদের মাংসাশী খায়। Producers, plants, consumers, animals, and decomposers, microorganisms depends on each other. For example, plants use solar energy to produce food, which herbivores eat, and carnivores eat herbivores. প্রতিযোগিতা, একই প্রজাতি এবং ভিন্ন প্রজাতির খাদ্য, পানি বা বাসস্থানের জন্য প্রতিযোগিতা করে। উদাহরণস্বরূপ, দুটি প্রজাতির পাখি একই গাছের ফলের জন্য প্রতিযোগিতা করতে পারে। Organisms of the same or different species compete for food, water, or habitat. For example, two bird species may compete for fruit from the same tree. পরজীবিতা, প্যারাসিটিজম একটি জীব পরজীবী অন্য জীবের আতিথেয় ক্ষতি করে উপকার লাভ করে, যেমন মশা মানুষের রক্ত চুষে বেঁচে থাকে। One organism's parasite benefit at the expense of another host. For example, mosquitoes feed on human blood. পারস্পরিকতা, মিউচুয়ালিজম, দুটি জীব একে অপরকে ক্ষতি করে, যেমন মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে এবং ফুলের পরাগায়ন করে। Both organisms benefit each other. For example, bees collect nectar from flowers while pollinating them. সহ অবস্থান, কমেন্সালিজম, একটি জীব উপকার পায় কিন্তু অন্যটির কোনো ক্ষতি বা লাভ হয় না, যেমন গাছের উপর বেড়ে ওঠা লতাপাতা গাছের সমর্থন পায় কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না। One organisms benefit without harming or benefiting the other. For example, climbing plants use trees for support without harming them. পুষ্টি চক্র, নিউট্রিয়েন্ট সাইকেলস, পরিবেশের জৈব এবং অজৈব উপাদানগুলোর মধ্যে পুষ্টি চক্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই চক্রগুলো পুষ্টির পুনর্ব্যবহার নিশ্চিত করে। প্রধান পুষ্টি চক্রগুলো হলো নিউট্রিয়েন্ট সাইকেলস play a crucial role in the interaction between biotic and abiotic components, ensuring nutrient cycling. The main nutrient cycles include কার্বন চক্র, কার্বন সাইকেল উদ্ভিদ সালোকসংশ্লেষণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন নির্গত করে। প্রাণী শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড নির্গত করে। পচনকারী জৈব পদার্থ ভেঙে কার্বন মাটিতে ফিরিয়ে দেয়। Plants absorb carbon dioxide during photosynthesis and release oxygen. Animals release carbon dioxide through respiration. Decomposers break down organic matter, returning carbon to the soil. নাইট্রোজেন চক্র, নাইট্রোজেন সাইকেল, বায়ুমণ্ডলে নাইট্রোজেন ব্যাকটেরিয়ার মাধ্যমে মাটিতে স্থির হয়, যা উদ্ভিদ শোষণ করে। প্রাণী উদ্ভিদ খেয়ে নাইট্রোজেন গ্রহণ করে। পচনকারী মৃত জীব ভেঙে নাইট্রোজেন বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয়। Atmospheric nitrogen is fixed into the soil by bacteria, absorbed by plants. Animals obtain nitrogen by consuming plants. Decomposers break down dead organisms, returning নাইট্রোজেন টু দ্য অ্যাটমসফিয়ার। জলচক্র, ওয়াটার সাইকেল, পানি বাষ্পীভবন, ঘনীভবন এবং বৃষ্টিপাতের মাধ্যমে পরিবেশে চক্রাকারে চলাচল করে। উদ্ভিদ বাষ্পীভবনের মাধ্যমে এই চক্রে অবদান রাখে। ওয়াটার সার্কুলেটস
through the environment via evaporation, condensation, and precipitation. Plants contribute to this cycle through transpiration. মানব কার্যকলাপের প্রভাব, ইম্প্যাক্ট অফ হিউম্যান অ্যাক্টিভিটিস। মানব কার্যকলাপ পরিবেশের গতিশীল সম্পর্ককে ব্যাহত করছে। উদাহরণস্বরূপ দূষণ, পলিউশন, বায়ু, পানি এবং মাটির দূষণ জীবের বেঁচে থাকার ক্ষমতাকে প্রভাবিত করছে। এয়ার, ওয়াটার অ্যান্ড সয়েল পলিউশন এফেক্ট অর্গানিজমস সার্ভাইভাল। বন উজাড়, ডিফরেস্টেশন, গাছ কাটা কার্বন চক্র এবং জলচক্রকে ব্যাহত করে এবং জীববৈচিত্র্য হ্রাস করে। Deforestation disrupt the carbon and water cycles and reduce biodiversity. জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ, গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি তাপমাত্রা এবং আবহাওয়ার ধরন পরিবর্তন করে, যা জৈব এবং অজৈব উপাদানের সম্পর্ককে প্রভাবিত করে। Increased greenhouse gases alter temperature and weather patterns, affecting biotic and abiotic relationship. ইকোসিস্টেমের ভারসাম্য, ইকোসিস্টেম ব্যালেন্স, জৈব এবং অজৈব উপাদানগুলোর মধ্যে গতিশীল সম্পর্ক ইকোসিস্টেমের ভারসাম্য বজায় রাখে। যে কোনো উপাদানের পরিবর্তন অন্যান্য উপাদানের উপর প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ উদ্ভিদের সংখ্যা হ্রাস পেলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পায়, যা জলবায়ুকে প্রভাবিত করে। The dynamic relationship between biotic and abiotic components maintains ecosystem balance. A change in one component affect others. For example, a decrease in plants populations increases carbon dioxide levels, impacting the climate.